নমস্কার বন্ধুরা, জয়ার সংসারে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি কড়াইশুঁটির খাস্তা কচুরি বানাবো। অবশ্যই সব রকম টিপস আর ট্রিক্সের সাথে আশা করছি আপনারা যদি এগুলো ফলো করেন একদম পারফেক্ট আমার মতন খাস্তা কচুরি আপনারাও বানিয়ে নিতে পারবেন। তো খাস্তা কচুরিটা আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে আর আমার সাথে থাকতে হবে। আমার চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করুন, লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন বন্ধুরা। চলুন যাওয়া যাক। কড়াইশুঁটির খাস্তা কচুরি বানানোর জন্য ময়দা 300 গ্রাম নিয়েছি, 1 বাটি কড়াইশুঁটি নিয়েছি, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, শুকনো লঙ্কা দুটো আর ঘি নিয়ে নিয়েছি। মশলাটা ভাজার জন্য কড়াইটা গরম করে নিয়েছি। লঙ্কাটা আগে একটু ভেজে নেব। মশলার সঙ্গে লঙ্কাটা দিলে লঙ্কাটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয় না, যার জন্যে লঙ্কাটা আগে একটু নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। লঙ্কাটা ভাজা হয়ে গেলে জিরে আর ধনেটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর মশলা ভাজার সময় গ্যাস কিন্তু কম করে ধীরে সুস্থে মশলাটাকে ভাজতে হবে, তবে মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হবে। মশলা থেকে যখনই একটা খুব সুন্দর গন্ধ বেরাবে তখনই বোঝা যাবে যে মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। মশলাটা আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবারে মিক্সি জারে দিয়ে পেস্ট করে নেব। দেখুন মশলাটা পেস্ট করে নিয়েছি। আর মশলাটা কিন্তু ঠিক এইভাবে পেস্ট করতে হবে, খুব বেশি মোটা ভাব থাকবে না, আবার কিন্তু খুব বেশি ফাইন পেস্টও হবে না। এবারে আমি কড়াইশুঁটিগুলো পেস্ট করে নেবো একটু। কড়াইশুঁটিটা কিন্তু একদম মিহি কাদা কাদা পেস্ট করলে হবে না, একটু গোটা ভাব থাকবে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা যেমন পছন্দ করেন সেই বুঝে ঝালটা ব্যবহার করবেন বন্ধুরা। আমি এখানে 2 চামচ মতন জল দিয়ে দিলাম। জল কিন্তু খুব বেশি দেবেন না বন্ধুরা। দেখুন কড়াইশুঁটির পেস্টটা ঠিক এইভাবে করে নিতে হবে, একদম কাদা কাদা হবে না, আবার কিন্তু একদম খুব যে বড় বড় ঢেলা ঢেলা থাকবে তাও না, হাফ বাটার মতন করে নিতে হবে। ময়দাটা আমি একটা বড় জায়গায় ঢেলে নিচ্ছি, এতে করে মাখতে সুবিধা হবে। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে অল্প করে জোয়ান হাতে এইভাবে ডলে দিয়ে দিতে হবে। কচুরিতে একটু জোয়ান দিলে কচুরির স্বাদটাও বাড়ে, আর কচুরি খেলে কিন্তু অম্বল গ্যাসও হয় না। এবারে ঘিটা দিয়ে দিচ্ছি। যখনই কোনো খাস্তা জিনিস বানানো হয় তখনই কিন্তু ঘিটা ব্যবহার করা হয়, কারণ ঘি যে কোনো জিনিসকে খাস্তা বানায়। আর তেল ব্যবহার করলে তেল কিন্তু সবসময় জানবেন যে একটু মুড়মুড়া বানায়। দেখুন এইভাবে হাতে চেপে একটা ডলা মতন হয়ে গেলে তার বুঝতে হবে ময়ামটা ঠিকঠাক হয়েছে। এবারে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। ময়দা কিন্তু খুব একদম নরমও হবে না, আবার কিন্তু খুব শক্ত মাখা হবে না। দেখুন ময়দাটা এইভাবে মেখে নিতে হবে। ময়দাটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম। কড়াইশুঁটির পুর বানানোর জন্য কড়াতে অল্প করে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে অল্প একটু আদা পেস্ট ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আদাটা একটু
নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবারে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবারে হাফ চামচ বিট নুন দিয়ে দেবো। বিট নুনটা দিলে পুরের মধ্যে খুব সুন্দর একটা টেস্ট হয় আর খেতেও ভালো লাগে। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এক চামচের একটু কম আমচুর পাউডার দিয়ে দিলাম। আমচুর পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তবে বন্ধুরা, আপনাদের কাছে যদি আমচুর পাউডার না থাকে তাই একটু লেবুর রসও দিতে পারেন, এতে করে খেতে কিন্তু ভালোই লাগে। হাফ চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে পুরটা একটু মিষ্টি মিষ্টি ভাব লাগে আর সব কিছুকে একটা ব্যালেন্সও করে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। সব শেষে ভাজা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছুর সঙ্গে। দেখুন পুরটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। যখনই দেখবেন কড়া থেকে পুরটা ছেড়ে যাচ্ছে, তখনই বুঝতে হবে যে পুরটা হয়ে এসেছে। পুরটা এবার নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, পুরটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে আর পুর একদম ঠান্ডা করে তবেই কিন্তু ময়দায় ভরবেন। পুরটা আমি একটু এইভাবে গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু ময়দায় ভরবার সময় খুব সহজভাবে ভরা যাবে। দেখুন এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আধ ঘন্টা মতন আমি রেস্টে রেখেছিলাম, তো ময়দাটা এখন কতটা নরম হয়ে গেছে। আর ময়দাটা আরেকটু এইভাবে মেখে নিতে হবে। এবারে ময়দা থেকে লেচিগুলো করে নেব। দেখুন এরকমভাবে লেচিগুলো বানিয়ে নিতে হবে। কড়াতে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আর এই সময় কিন্তু গ্যাসটা একদম কম করে রাখতে হবে, যাতে তেলটা খুব বেশি গরম না হয়ে যায়। আর এদিকে পুরগুলো আমি ভরে নেব। এইভাবে একটা বাটির মতন গোল করে ধারগুলো একটু পাতলা মতন হবে আর মাঝখানটা কিন্তু একটু মোটা ভাব মতন থাকবে। এরকমভাবে গোল করে নিতে হবে আর পুরটা মাঝখানে দিয়ে এইভাবে মুখটাকে ভালো করে সিল করে নিতে হবে, যাতে পুরটা বেরিয়ে না যায়। দেখুন দুটো বানানো হয়ে গেছে। আরও একটা দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, ধারগুলো একটু পাতলা হবে আর মাঝখানটা কিন্তু একটু মোটা ভাব থাকবে। এবারে একটা পুর নিয়ে মাঝখানে রেখে মুখটাকে ভালো করে
বন্ধ করে দিতে হবে। এইভাবে সবগুলো আগে আমি পুর ভরে নেব। সবগুলো পুর ভরা হয়ে গেলে এইভাবে হাতের তালুতে চেপে চেপে একটু বড় করে নিতে হবে লেচিগুলো। এটা কিন্তু বেলা যাবে না। খাস্তা কচুরি বেলে ভাজা হয় না বন্ধুরা, এইভাবে হাতে চেপে একটু বড় করে নিলেই হয়ে যাবে। দেখুন, এইভাবে হাতের তালুতে চেপে চেপে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটা সুন্দর শেপ দিয়ে নিতে হবে। দেখুন, আরও একটা হয়ে গেল। এইভাবে সবগুলো আমি রেডি করে নেব আগে, তারপরে তেলের মধ্যে ছাড়তে হবে। অতএব তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না। দেখুন, দেখলেই বুঝতে পারবেন তেলটা কতটা গরম হয়েছে। কচুরিটা ছাড়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু কোনো রকমভাবে উল্টাতে বা নাড়ানাড়ি করতে যাবেন না। কিছুক্ষণ হতে দেবেন, তারপরে দেখবেন আস্তে আস্তে কচুরিগুলো উপরের দিকে ভেসে উঠছে। এবারে এক পিঠ করে একটু উল্টে দিতে হবে। আর খাস্তা কচুরি কিন্তু সবসময় কম আঁচে একদম গ্যাস কম করে তারপরে ভাজতে হবে। খুব তাড়াহুড়ো করে যদি ভাজতে যান তাহলে কিন্তু ওপরের রঙটা খুব সুন্দর এসে যাবে, কিন্তু ভিতরে একদমই কাঁচা থেকে যাবে। দেখুন বন্ধুরা, কচুরিগুলো কত সুন্দর একটা কালার চলে এসেছে আর কত সুন্দর ফুলেছে। খাস্তা কচুরি ভাজার সময় একটু হাতে সময় নিয়ে আর ধৈর্যের সঙ্গে একটু ভাজতে হবে বন্ধুরা, তাড়াহুড়ো করলে চলবে না। দেখুন, কচুরিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে বার করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কচুরিগুলো আমি নামিয়ে নিয়েছি। প্রথম ব্যাচের কচুরিগুলো ভাজা হয়ে গেছে। পরের ব্যাচের যখন কচুরিগুলো ভাজবো তখন কিন্তু তেল একদম ঠান্ডা করে নিতে হবে। প্রয়োজন হলে গ্যাস অফ করে তেলটাকে একদম ঠান্ডা করে তারপরে গ্যাস জ্বালিয়ে তেলটাকে হালকা উষ্ণ একটু গরম করে তারপরে কচুরিগুলো ছাড়তে হবে। দেখুন, আমি একটু ময়দার টুকরো দিয়ে তেলটা দেখে নিলাম যে তেলটা কতটা গরম হয়েছে। দেখুন, কতক্ষণ পর একটু ময়দার টুকরোটা উপরের দিকে ভেসে উঠছে। ঠিক এইভাবে তেলটাকে গরম করে নিতে হবে। এবারে পরের ব্যাচের কচুরিগুলো আমি ছেড়ে দিচ্ছি। দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে তেলটা কতটা গরম হয়েছে। এক পিঠ করে উল্টে দিচ্ছি। দেখুন, একদম কম আছে কচুরিগুলো ভেজে নিতে হবে। কচুরিগুলো ভাজা হয়ে গেছে।
এবারে নামিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, সব কচুরিগুলো ভাজা হয়ে গেছে। এবারে পরিবেশনের পালা। একটা প্লেটে কচুরিগুলো আমি সাজিয়ে দিচ্ছি। কচুরিগুলো পরের দিন পর্যন্ত এরকমই খাস্তা থাকে বন্ধুরা। কচুরিগুলো কিন্তু নরম হয়ে যায় না ঝপ করে। আর আমি যেইভাবে বানিয়েছি ওইভাবে যদি আপনারাও ঠিকভাবে পদ্ধতিতে বানাতে পারেন, তাহলে আশা করছি আপনাদেরও কচুরিগুলো কিন্তু ঠিক এইভাবেই খাস্তা আর একদম মুচমুচে হবে। আমি তেঁতুলের মিষ্টি চাটনি দিয়ে আর লঙ্কা দিয়ে পরিবেশন করলাম। তেঁতুলের মিষ্টি চাটনি দিয়ে কচুরিটা খেতে ভালো লাগে। দেখুন বন্ধুরা, কচুরিটা কতটা খাস্তা হয়েছে, একটা ভেঙে দেখাচ্ছি। এখনও পর্যন্ত কিন্তু কচুরিটা প্রচণ্ড গরম আছে, হাত দিয়ে ধরা যাচ্ছে না। দেখুন কতটা খাস্তা হয়েছে আর ভিতরে পর্যন্ত কত সুন্দরভাবে ভাজা হয়েছে কচুরিটা।